হ্যালো ফ্লাটার ডেভেলপার্স, আমি আবির হাসান তাহমিম। আজকে আমি আপনাদেরকে এই প্রজেক্টে দেখাবো কিভাবে ফায়ারবেস অ্যাড করা যায়, অ্যাপের সাথে কানেক্ট করা যায়। মেইনলি আমি একটা প্লেলিস্ট বানাতে চাচ্ছি, যেখানে হচ্ছে ফায়ারবেসটা কিভাবে লগ ইন করা যায়, কানেক্ট করা যায়, লগ ইন করা যায়, প্লাস হচ্ছে ফায়ার স্টোর থেকে ডাটা আনা যায়, ডাটা পাঠানো যায়। এই বিষয়গুলো আজকে আমি আমার প্রজেক্টে দেখানোর ট্রাই করব, বা একটা প্লেলিস্ট হচ্ছে যে আজকে প্রজেক্টের নামে হতো একটা প্লেলিস্ট বানাবো, যেখানে আমি পার্ট বাই পার্ট এটা দেখানোর চেষ্টা করব। তো এই প্লে লিস্টের ফার্স্ট পার্ট হিসেবে আমি একটা অ্যাপ ক্রিয়েট করব, টেস্ট অ্যাপ ক্রিয়েট করব, এবং সেটা গুগলের নোএসকিউএল ব্যাকএন্ড সার্ভার ফায়ারবেজের সাথে কানেক্ট করব। কানেক্ট করে আপনাদেরকে দেখাবো কীভাবে এটা কানেক্ট করা যায়। পার্ট বাই পার্ট আমি এটা দেখাতে থাকবো। তো কথা না বাড়িয়ে আমরা কাজটা শুরু করি। এই জন্য ফার্স্টে আমি একটা ডামি অ্যাপ ক্রিয়েট করে নিই। অ্যাপটা আমরা ট্রেনিং ক্লাস ফোল্ডারে ক্রিয়েট করি। ফোল্ডারের লোকেশনটা নিয়ে আসি। ওকে, ফ্লাটার কি নাম দেওয়া যায়? ওকে, ফায়ারবেস টেস্ট। ওকে, আমার অ্যাপটা ক্রিয়েট হয়ে গেছে। আমি অ্যাপটা হচ্ছে আমার ভিএস কোড ওপেন করি কোড এডিটরে। হ্যাঁ, আচ্ছা, চলে আসছে। এই হচ্ছে আমার ডামি অ্যাপের কোড বেস। তো আমি এটা একটু রান করি, দেখি কি অবস্থায় আছে। আমি আজকের কাজটা শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য করব। আসলে iOS এ ফায়ারবেজ অ্যাড করতে গেলে হচ্ছে যে আমার iOS এর অ্যাকাউন্ট দরকার, ডেভেলপার অ্যাকাউন্ট, যেটা আমার হাতে বর্তমানে নেই। নেক্সট টাইম হচ্ছে ক্লায়েন্টের কাজ পেলে আমি সাধারণত এটা দেখানো উচিত না। যাই হোক, চেষ্টা করবো যেটা কাজ পেলে তারপর হচ্ছে যে আমি সেখান থেকে আইডি হাইড, ক্লায়েন্টের আইডিগুলো হাইড করে আমি টিউটোরিয়ালটা দেখানোর জন্য যে কীভাবে ফায়ারবেজটা আমার হচ্ছে যে iOS এর সাথে অ্যাড করতে হয়। ওকে, আমি আপাতত অ্যান্ড্রয়েডটা দেখাচ্ছি। ওকে, আচ্ছা, এই যে আমার ডামি অ্যাপটা, যেটা নরমাল একটা অ্যাপ। ওকে, এখন এই পর্যন্ত ঠিক আছে। এখন হচ্ছে যে আমি এই অ্যাপটার সাথে আমার হচ্ছে ফায়ারবেজ কানেক্ট করব এবং অ্যানালাইটিক্সটা অ্যাড করব, যাতে আমি ফায়ারবেজ থেকে এই অ্যাপের অ্যানালাইটিক্সটা দেখতে পারি, যেমন কতজন ইউজ করতেছে এইসব আর কি। আচ্ছা, আমরা ফায়ারবেজ আসলাম। এটা হচ্ছে ফায়ারবেজ কনসোল। আপনি ফায়ারবেজ কনসোল লিখে গুগলে সার্চ দিলে আপনার চলে আসবে। তাছাড়া আমি এটার লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা, আমরা এখানে যাওয়ার পরে ফার্স্টে হচ্ছে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। এটা এরকম আসবে। আ আমি ক্লিক করতেছি। ওকে, আমি প্রজেক্টের নাম দিব এখন। আ আমি যে অ্যাপটা ক্রিয়েট করছি, আমি এই টাইপের একটা প্রজেক্টের নাম দিয়ে দিই। ফায়ারবেজ, আমি দিলাম ফায়ারবেজ টেস্ট। ওকে, অ্যাকসেপ্ট দ্য কন্ডিশন। ওকে, অ্যানালাইটিক্সের জন্য অ্যাপ ব্যবহার করে দিলাম, গুগল অ্যানালাইটিক্সের জন্য। অ্যানালাইটিক্স লোকেশন বাংলাদেশ দিয়ে দেই। এটা আপনি যা চাই দিতে পারেন, সমস্যা নেই। যেহেতু আপনার চেষ্টা করবেন যে দেশের জন্য আপনি মানে অ্যাপটা বানাচ্ছেন তাদের জন্য। আর যদি দেখা যায় সব দেশের জন্য, আপনি সব দিয়ে দিতে পারেন একসাথে, সমস্যা নেই। ওকে, প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। আমি ততক্ষণে পাবডেবের ওয়েবসাইটে চলে যাই। এটা এখানে ক্রিয়েট হতে থাক। আচ্ছা, আমরা যেটা আজকে ইনস্টল করবো সেটা হচ্ছে প্যাকেজটা নিব। যা যা প্যাকেজ দরকার সেগুলো হচ্ছে ফ্লাটার কোর, সরি ফায়ারবেস কোর। ওকে, আর একটা হচ্ছে ফায়ারবেস অ্যানালিটিক্স। এই যে, আচ্ছা, এই একটা প্যাকেজ, এই দুইটা প্যাকেজ হচ্ছে আমরা আজকে ইউজ করে ফায়ারবেসটাকে কানেক্ট করবো। হ্যাঁ, মেনলি তো এটা ইউজ করলে ফায়ারবেসটা কানেক্ট হতে হবে। যেহেতু অ্যানালিটিক্স দেখতে চাইতেছি, সেটার জন্য আমরা এটাও নিয়ে নিব। ওকে, এখন আমাদের কি করতে হবে, এদিকে দেখি কি অবস্থা। আমাদের প্রজেক্ট ক্রিয়েটর রেডি হয়েছে। ওকে,
আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রজেক্ট। এখন এখানে একটু খেয়াল করেন। এখানে আমি কি অ্যাড করতে পারবো? আমি চাইলে iOS অ্যাড করতে পারবো, Android অ্যাপ করতে পারবো, ওয়েবের জেনারেটিভ সেটা দেখার জন্য বা ওয়েবের যে Firebase টা ব্যাকএন্ডটা সেটা অ্যাড করতে পারবো এবং গেম তৈরি করার জন্য যে Unity বিষয়টা আছে সেটাও আমি চাইলে অ্যাড করতে পারবো। তো আমরা এখন যেহেতু কাজ করতেছি Android নিয়ে, তো Android অ্যাপটা অ্যাড করবো। তো আমি এখানে একটা ক্লিক করলাম। ওকে। এখানে আমাকে কি চাচ্ছে দেখেন। এখানে আসলে ডকুমেন্টেশন এগুলো আসলে টিউটোরিয়াল দেখার মতো কিছুই নাই। ডকুমেন্টেশন করলে আসলে সবকিছুই পাওয়া যাবে। তারপর অনেকের সমস্যা হয়। তাদের জন্য আমি একটু বুঝিয়ে দিতেছি। যে এখানে দেখেন অ্যান্ড্রয়েড প্যাকেজ নেম চাইতেছে, অ্যান্ড্রয়েড নিকনেম চাইতেছে, ডিবাগ সাইন চাইতেছে। আচ্ছা, এগুলোর প্রত্যেকটার সামনে একটা প্রশ্নবোধক সাইন আছে এবং বলা আছে যে এইটা আমি কোথায় পাবো? দেখেন, এখানে বলা আছে ইওর প্যাকেজ নেম ইজ জেনারেলি দ্য অ্যাপ্লিকেশন আইডি। এটাকে মানে অ্যাপ্লিকেশন আইডি বলে ইন ইওর অ্যাপ লেভেল ডট বিল ডট গ্রেডেল। ওকে। আমি একটু যাই একটু বুঝে অ্যাপ লেভেল বিল ডট গ্রেডেল আর হচ্ছে যে বিল ডট গ্রেডেল আলাদা কি আছে, পার্থক্য কি, অ্যাপ লেভেল কেন বললো? দেখেন, এখানে একটা বিল ডট গ্রেডেল আছে যেটা কোন ফোল্ডার আন্ডারে? অ্যান্ড্রয়েড ফোল্ডার আন্ডারে। এটা আরেকটু বোঝার জন্য আমি আমার ফোল্ডারটায় যাই। এই যে আমার ফোল্ডারটা, খেয়াল করেন এখানে অ্যান্ড্রয়েড ফোল্ডারে গেলে একটা বিল ডট গ্রেডেল দেখা যাচ্ছে, আবার এইটার ভিতরে অ্যাপ ফোল্ডার গেলে আর একটা বিল ডট গ্রেডেল দেখা যাচ্ছে। তার মানে কি আমার বিল ডট গ্রেডেল হলো দুইটা। আচ্ছা, তো এই যে অ্যান্ড্রয়েড ফোল্ডারের মধ্যে যে বিল ডট গ্রেডেল এটাকে বলা হয় প্রজেক্ট লেভেল বিল ডট গ্রেডেল, আর অ্যাপ ফোল্ডারের মধ্যে যে বিল ডট গ্রেডেল সেটাকে বলা হয় অ্যাপ লেভেল বিল ডট গ্রেডেল। তো আমাকে কি বলছে? আমাকে বলছে যে অ্যাপ লেভেল যে বিল ডট গ্রেডেল ফাইলটা আছে সেটার মধ্যে আমি আমার প্যাকেজ নেমটা বা অ্যাপ্লিকেশন আইডিটা, প্যাকেজ নেমটা অ্যাপ্লিকেশন আইডি আকারে পাবো। যে অ্যাপ্লিকেশন আইডি লেখা, সেখানে অ্যাপ্লিকেশনের নাম লেখা, যেটাই হচ্ছে আসলে আমার প্যাকেজ নেম। ওকে, তাই আমি খুঁজি। আমার হচ্ছে বলছে অ্যাপ লেভেল, তার মানে অ্যাপ ফোল্ডারের ভিতরে যেতে হবে, যেটা হচ্ছে এই বিল ডট গ্রেডেল। অ্যাপ্লিকেশন আইডিটা কোথায় আমি একটু দেখি। কন্ট্রোল এফ দিলাম আমি। আমার ম্যাকের জন্য কন্ট্রোল কমান্ড এফ, আপনাদের উইন্ডোজের জন্য কন্ট্রোল এফ। ওকে, একটু দেখি অ্যাপ্লিকেশন আইডি। এই যে দেখুন নিচের দিকে, এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন আইডি, যেটা হচ্ছে আমার মেনে তো প্যাকেজ নেম। এটা ডট এক্সাম্পল, এটা হচ্ছে ডোমেইন নেম। আমি যেহেতু ডাইরেক্টলি ক্রিয়েট করছি ফায়ারবেস টেস্ট দিয়ে, সেজন্য এটা আমার অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে কম ডট এক্সাম্পল নামে। আপনি যদি ওখানে অর্গানাইজেশন নাম লিখে দেন, ডোমেইন নামটা লিখে দেন, তাহলে সেই নামে ক্রিয়েট হবে। আর যাই হোক, এটা আমরা দেখতেছি পরে। এবার আমরা যাই। ওকে, তাহলে এটা আমরা সরি কপি করে নিয়ে আসলাম, এখানে বসাইলাম। এরপর অ্যাপ নিকনেম। এই অ্যাপটার নিকনেম কি হবে, মানে নামটা কি হবে, এটা অপশনাল বা এটা আপনার রিকোয়ার্ড না। এটা আপনি আপনার নিজের মতো দিতে পারেন। এটা আপনার হচ্ছে ইউজারের কাছে ভিজিবল হবে না। এটা জাস্ট আপনি দেখতে পাবেন এখানে। ওকে, আমি দিলাম যে ফায়ারবেস টেস্ট অ্যান্ড্রয়েড। আচ্ছা, ডিবাগ সাইন ইন কি? ডিবাগ সাইন ইন সার্টিফিকেট বা SHA-1 কি, তারপর SHA-2 কি, এইটা মেইনত সবসময় দরকার হবে না। এটা আমরা সামনে দেখাবো। এখন আমরা নিতেছি না, যেহেতু আমরা ফার্স্টে অথ করতেছি না। ভবিষ্যতে আমরা অথ করবো, তখন আমরা চাইলে এটা পরেও অ্যাড কইরা নিতে পারবো। এইটা মেইনত আসলে দরকার হয় এই দেখেন লেখা আছে রিকোয়ার্ড ফর ডায়নামিক লিঙ্কস, গুগল সাইন ইন, ফোন নাম্বার সাপোর্ট, অথ এগুলোর জন্য দরকার হয়। হ্যাঁ, ডায়নামিক লিঙ্ক তারপর হচ্ছে গুগলের মানে সাইন ইন করার জন্য বা করার জন্য, অথেন্টিকেশন করার জন্য, এগুলোর জন্য আমার এই SHA-1 কিটা দরকার হবে। এখন আমার যেহেতু দরকার নেই, আমার আপাতত এটাকে আমি ইগনোর করতেছি। ওকে, আমি রেজিস্টার ক্লিক করলাম। এখন এই রেজিস্টার ক্লিক করার পরে এই কম ডট এক্সাম্পল ফায়ারবেস টেস্ট নামে একটা অ্যান্ড্রয়েড এই প্যাকেজের নামে একটা অ্যাপ রেজিস্টার হবে। নেক্সট টাইম অন্য কেউ এই প্যাকেজ নামে অ্যাপ রেজিস্টার করতে পারবে না। আচ্ছা, আপনি এই আর অ্যাপ রেজিস্টার করতে পারতেছেন এটা নামে, সেম নামে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাকে একটা জেসন ফাইল দিছে, আমি এটাকে ডাউনলোড করলাম। বাই দ্য ওয়ে, আমার কি ডাউনলোড হয়েছে? আচ্ছা, আমার ডাউনলোড হয়েছে। ওকে, আমি একটু দেখি এটা কোথায় গেছে। একটা জিনিস দেখেন, খেয়াল করেন, আমি যেটাকে ডাউনলোড করছি এটা কিন্তু আমার গুগল সার্ভিসেস তারপর 2, মানে আমার একটা ছিল অন্য একটা প্রজেক্টের। এটার জন্য কি দুটো ডিলিট করে ফেলছি? সরি।
আচ্ছা, এটার জন্য হচ্ছে যে আমার সার্ভিসেস 2 আসছে। এইটা খেয়াল রাখবেন যে এই কাজটা যদি হয় তাহলে কিন্তু ঝামেলা। কারণ সে নামটা খুঁজে পাবে না। এজন্য আমাকে রাখতে হবে সার্ভিসেস এই পর্যন্ত। ওকে? এন্টার দিলাম। রিনেম করে নিলাম। ওকে, এখন এটাকে দিয়ে আমার কি করতে হবে সেটা হচ্ছে দেখার বিষয় একটু। আসলে এটাকে কি করতে হবে? এটাকে বলছে দেখেন, এই কিন্তু অ্যাপের এটা কিন্তু অ্যারোটা কিন্তু ডাউন করা। তার মানে কি এটা অ্যাপ ফোল্ডার। ওকে? তাহলে অ্যাপ ফোল্ডারের যে বিল্ড ডট গেট আছে তার নিচে দেখা যাচ্ছে google.services.json। তার মানে কি? আমার হচ্ছে মেইনত এই যে অ্যাপ ফোল্ডার আছে, এই অ্যাপ ফোল্ডার এখানে ওই ফাইলটা রাখলেই চলবে। আপনি চাইলে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখতে পারেন ফোল্ডারের ভিতরে। কিংবা আপনি যদি চান VS কোডে আপনি VS কোড থেকে ডাইরেক্ট বসায় দিবেন। সেক্ষেত্রে আপনাকে এই অ্যাপ ফোল্ডারের ভিতরে রাখতে হবে। খেয়াল রাখবেন আবার যেন SRC ফোল্ডারের ভিতরে না পড়ে। তো এইটাকে আমি করে দেখাই। এই ফাইলটাকে ধরলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি হচ্ছে অ্যাপ ফোল্ডারের ভিতরে রেখে দিলাম। ওকে, দেখেন এখানে কিন্তু build.gradle এর নিচে চলে আসছে। ওকে? এই স্টেপ শেষ আমার। এরপরে কি বলছে? আমি নেক্সটে যাই। দেখেন এখন হচ্ছে ফায়ারবেজের এসডিকে গুলো আমার অ্যাড করতে হবে। কি, কি বলছে? ২ টা কথা বলছে। একটা হচ্ছে প্রজেক্ট লেভেল build.gradle, একটা অ্যাপ লেভেল build.gradle। ২ জায়গায় আমার কিছু না কিছু অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমার ফার্স্টে গিয়ে চেক করতে হবে। আমি প্রজেক্ট লেভেল build.gradle এ যাই। হ্যাঁ? প্রজেক্ট লেভেল build.gradle হচ্ছে আমার বাইরেরটা। আমি অ্যাপটাকে হাইড করি। ওকে? এই হচ্ছে build.gradle। ওকে। আমার আগে একটু খেয়াল রাখতে হবে যে দেখেন আমার এই যে গুগলটা যেটা সেটা অলরেডি এটা চেক করতে বলছে এটা আছে কিনা। আমি দেখলাম এটা আছে। নিচে এখানেও আছে। ওকে? অল প্রজেক্টের ভিতরেও আছে। এরপরে কি বলছে? এরপরে বলছে ডিপেন্ডেন্সিস এর ভিতরে এই লাইনটা এড করতে। ওকে, আমি এটা কপি করলাম। গুগল সার্ভিসেসটা এটা এড করতে ডিপেন্ডেন্সিস ভিতরে ডিপেন্ডেন্সিস কোথায় ডিপেন্ডেন্সিস এই যে ডিপেন্ডেন্সিস ১ টা ২ টা অলরেডি আছে। আমি হচ্ছে আরেকটা এই যে সার্ভিসেস এটা এড করে দিলাম এবং সেভ দিলাম। ওকে, ডান। এই স্টেপও সরি। ওকে, এরপর আসতেছে অ্যাপ লেভেল বিল্ড ডট গেডল। আমি অ্যাপ লেভেল বিল্ড ডট গেডলে যাই। এই যে অ্যাপ লেভেল বিল্ড ডট গেডল। হ্যাঁ? ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন। এখানে ২ টা অপশন জাভা এবং কটলিন। যেহেতু আমরা যে ফ্লাটারে অ্যাপ বানাই সেটা হচ্ছে মেইনত অ্যান্ড্রয়েডের জন্য জাভা বা কটলিনে কনভার্ট হয় তারপর হচ্ছে আমাদের এটা কাজ করে। হ্যাঁ? তো এখানে মেইনত আমার যে নেটিভে আমি আমার অ্যাপটা কি আমি তো ফার্স্টে বলে দিই নাই যে এটা জাভা না কটলিন। আ তারপরেও যদি আপনি চান যে বলে দিবেন তাহলে আপনার অ্যাপ ক্রিয়েট করার সময় এটা বলে দিতে পারেন যে অ্যান্ড্রয়েডের জন্য কি তৈরি হবে আর iOS এর জন্য কি তৈরি হবে। তো এখানে তো আমি আসলে কিছু বলি নাই। এটা যেহেতু কিছু বলি না, এটা জাভা বা কটলিন সে নিজের মতো করে তৈরি করে নেয় কনফিগারেশন অনুযায়ী। স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে ইদানিং কটলিন তৈরি করে। হ্যাঁ? তো যাই হোক, আ তো আমার একটু খেয়াল করেন, আমি যদি কটলিনে ক্লিক করে আর জাভায় ক্লিক করি শুধুমাত্র এইটুকু চেঞ্জ, এটুকুতে খেয়াল রাখেন। আমি যেটা ক্লিক করতেছি শুধুমাত্র অতটুকুই KTX এইটা চেঞ্জ হচ্ছে। আর কিন্তু সবকিছু সেম। তো এখানে একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্ট আছে কি? আ একটু খেয়াল করেন। আ এখানে একটা লাইন বলছে, "When using the BOM, don't specify version in the Flutter dependencies" এটা ভার্সন আমার স্পেসিফাই করার দরকার নাই যদি হচ্ছে আমি এটা এড করি। এই লাইনটা যদি আমি এড করি তাহলে আমার এটা বলার দরকার মানে ভার্সন KTX বা কি এটা আমার বলার দরকার নেই। ওকে? তো আমি ফার্স্টে তাহলে শুরু করি। আমার হচ্ছে এই লাইনটা এড করতে হবে। এই লাইনটা থাকবে। তারপর হচ্ছে আমার এই লাইনটা এড করতে হবে। ওকে, আমি এটা কপি করে নিলাম। কপি করে অ্যাপ্লিকেশনের নিচে বসাবো। এই যে প্লাগইন, এপ্লাই প্লাগইন। এটার নিচে আমি বসাই দিলাম। আপনি যদি চান আচ্ছা, এরপর হচ্ছে বুম। এটাকে ডিপেন্ডেন্সিস এর ভিতরে বসাইতে হবে। আমার ডিপেন্ডেন্সিস কই? কনফিগারেশন, কম্পাইল। সরি, এই যে ডিপেন্ডেন্সিস। ওকে, ডিপেন্ডেন্সিসও বসাইলাম। এরপর আসতেছে ফায়ারবেস অ্যানালিটিক্স, যেটা হচ্ছে আমরা ওই যে অ্যানালিটিক্সের কথা বলছিলাম যে অ্যানালিটিক্স প্যাকেজ এড করব। ওকে, এটাও করলাম, নিলাম। এটা আমি বসিয়ে দিলাম এখানে। ওকে,
আপাতত আমাদের সকল এসডিকে বসানোর কাজটা মেনলি শেষ। তো এখন আমার তো প্যাকেজ বসানোর কাজও কিছু বাকি আছে, আমি প্যাকেজটা বসাই। এই যে আমি ফার্স্টে কোরের প্যাকেজটা আমি বসাইলাম। এটা প্যাকেজটা বসাইতে হবে মেইনত ডিপেন্ডেন্সি খেয়াল রাখবেন। ডিপেন্ডেন্সিস এর সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হচ্ছে আপনি যদি মানে সহজে চিন্তা করেন তাহলে দেখেন এখানে ২ টা ডিপেন্ডেন্সিস আছে। একটা হচ্ছে ডেপ ডিপেন্ডেন্সিস আর একটা হচ্ছে নরমাল ডিপেন্ডেন্সিস। আমরা এটি ইউজ করলাম। এখানে কুপারটিনো আইকন একটা অলরেডি সবসময় থাকবে ফার্স্টে। কুপারটিনো আইকনের যে প্যাকেজ ওটা অলরেডি সবসময় ফার্স্টে দেয়া থাকবে। তো আমি এটার সামনে ক্লিক করলাম এবং এন্টার দিলাম। এতে সুবিধাটা হবে কি, এই যে কুপারটিনো আইকন আছে, এই কুপারটিনো আইকনের একেবারে নিচ বরাবর আমার কার্সরটা কিন্তু অলরেডি অটোমেটিক্যালি চলে আসছে ওখানে সামনে বসায় এন্টার দেওয়ার কারণে। তার মানে কি আমার স্পেসের কোনো ঝামেলা এখানে সৃষ্টি হবে না। স্পেসের যেখানে যদি এক লাইন স্পেসের ঝামেলাও সৃষ্টি হয় তাহলে কিন্তু ইরর দিবে। এই জন্য এই ট্রিক্সটা ইউজ করতে পারেন আপনারা চাইলে। ওকে, আমি পেস্ট করলাম। আরেকটা হচ্ছে কি ফায়ারবেজ অ্যানালাইটিক্স। ওকে, এটা আমি নিয়ে নিলাম আর সেভ দিলাম। ওকে, দেখেন এক্সিট কোড 0 আসছে, তার মানে আমার প্যাকেজটা নিয়ে নিছে, প্যাকেজ দুটো নিয়ে নিছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের এই যে বিল্ড ডট এই যে আমরা অ্যাড করছি, ফায়ারবেজ অ্যাড করছি, এর জন্য মিনিমাম এসডিকে 19 দিতে বলে। তো এটা ডিফল্টে 16 থাকে। আমি এটা নতুন দেখতেছি, ফ্লাটার মিনিমাম এসডিকে এটা নিয়ে নিছে এখান থেকে। আচ্ছা, এটা মেইনলি ইন্টিজারে থাকে সবসময়। 2.8 পয়েন্টে আমি আজকে নতুন দেখতেছি এটা। তো আমি এটা চেঞ্জ করে আমি না তো 23 দিব। স্বাভাবিকভাবে আমি 23 দিয়ে ইউজ করি কারণ আরও অনেক ডিপেন্ডেন্সিস থাকে। এজন্য আমি এটাকে চেঞ্জ করে 23 দিব। আচ্ছা, এটা চেঞ্জ না করে আমি একটু দেখে নিই যে ফ্লাটার মিনিমাম এসডিকে থেকে ডাইরেক্টলি সে নেয় কিনা। আমি একটু ক্লিন করি। আচ্ছা, এদিকে আমার কাজ শেষ। আমি নেক্সটে যাই। নেক্সটে আমাকে আর কিছু বলেনি। এখন আমি এটা হচ্ছে একটু রান করব। রান করে দেখি কি হয়। আমি ফার্স্টে চেক করার জন্য ফ্লাটারের যে মিনিমাম এসডিকে উপরে আছে ওইটা চেঞ্জ করলাম না। আমি এটা ক্লিন করে নিলাম এবং হচ্ছে মেইন রিয়াল ডিভাইস থেকে অ্যাপটা আনইনস্টল করে দিলাম। এটা দেখি অটোমেটিক্যালি নেয় কিনা আমি মিনিমাম এসডিকেটা। হ্যাঁ, আমি এটা রান করি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটা কাজ আমাদের বাকি রয়ে গেছে। আমি এটা স্টপ করে দিই। আমাদের হচ্ছে আমরা তো ফ্লাটার অ্যাড করছি। তো ফ্লাটার অ্যাড করছি হচ্ছে এসডিকেতে মিনিমাম এসডি সরি মানে নেটিভে অ্যাড করে দিছি। আমাদের কিছু কাজ মেইনেও রয়ে গেছে। আ মেইনে বলতে সরি মানে মেইন ডট ডাটাও কিছু কাজ আমাদের রয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের যে এই যে মেইন অ্যাপটা আছে, এই মেইন অ্যাপে কিছু কাজ আমাদের করতে হবে। যেটা হচ্ছে আমরা এই রান আপ কমান্ডটার আগে উইজেটস ফ্লাটার বাইন্ডিং ডট এনশিওর ইনিশিয়ালাইজড এবং হচ্ছে অ্যাওয়েট ফ্লাটার সরি ফায়ারবেস ইনিশিয়ালাইজ অ্যাপ এটা লিখে দেন হচ্ছে অ্যাপটা রান করব। আলহামদুলিল্লাহ, ইরোর একটা খেয়ে গেছি আমি অলরেডি। তো আমি এইটাকে মিনিমাম এইচডিকে 23 করে দিলাম এবং এরপর আবার রান করি দেখি কি হয়। আচ্ছা, আমার অ্যাপটা ফায়ারবেজের সাথে কানেক্টেড হয়ে গেছে। এইটা আমি এখন চেক করার জন্য আমি একটু ফায়ারবেজে যাই। আমি গো টু কনসোলে গেলাম। এই হচ্ছে আমার মেইনতে অ্যাপটা। হ্যাঁ? তো আমি এটা একটু হচ্ছে যে অ্যানালিটিক্সটা একটু ওভারভিউ করে আসি। এটা বিল্ডের এটা ক্র্যাশ লিস্টের রিলিজের। আচ্ছা, এই যে অ্যানালিটিক্সে আমি চলে গেলাম। আমার নেটের স্পিডটা একটু স্লো হওয়ার কারণে ঝামেলা করতেছে। আমি এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। দেখেন লাস্ট 30 মিনিটে আমি হচ্ছে একজন ইউজার, আমি চলে আসছি। আমি এইমাত্র ইনস্টল করলাম। যেটা হচ্ছে আমাকে দেখাচ্ছে যে একজন ইউজার লাস্ট 30 মিনিটে আসছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা একটা লগইন এবং রেজিস্ট্রেশন পেজের ডিজাইন করব এবং এটা ফায়ারবেজ লগইন সিস্টেমটা এনাবল করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।